স্যার কি হয়েছে আমাকে স্যার চলো স্যার স্যার আমাকে স্যার কি হয়েছে তোমার জন্য কি করলে তুমি আমাকে ঠিক মতো কি হয়েছে তোমার কিনে যাওয়ার পরে আমি কেন তোমাকে এরকম বলবো বৌমা কি হয়েছে আমাকে বলো তো কি বৌমা পাঁচ তুই বৌমার কষ্ট বুঝোস না কেন তুই বৌমার কষ্ট বুঝোস না কেন বৌমা 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 আসো মা মা আমার বুকে আসো মা মা ভাবি এই পানি দাও ভাবি ভাবি ভাইয়া তুমি একটা অ্যাম্বুলেন্স ডাকো অ্যাম্বুলেন্স ডাকো আম্মা আমার কথা বলেন পানি দাও তুমি অ্যাম্বুলেন্স ডাকো না অ্যাম্বুলেন্স ডাকো আম্মা Again, আজকের দিনটা আমাদের খুবই প্রত্যাশিত দিন আমরা সবাই প্রত্যাশা করছিলাম ফুফা ফুফু আবার এক হবেন আজ আমাদের ফুফু ফুফা এক হচ্ছেন আজকে যারা উপস্থিত আছেন সকলকে ফুফু ফুফার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা আজকে যারা উপস্থিত আছেন সকলে দোয়া করবেন ফুফু ফুফা যেন সারাটা জীবন সুখে দুঃখে একসাথে থাকতে পারেন একদম আয়োজনের শুরুতেই থাকছে মিষ্টি মুখ আপনারা একে একে আসবেন এসে ফুফা এবং ফুফুকে মিষ্টি মুখ করাবেন এই আমি করবো সবার আগে আসো আসো এই স্যার আসো চলো আস ভাবি আসেন আমার সাথে চলো আস বেআইন আসেন আসেন আচ্ছা আমার দুই মা একসাথে আসছে মিষ্টি তো আমি খাবো আপনি দুজনে ওকে গান গেতেন আপনারা সেই লাগে ঠিক আছে আপনি গেলে তো ছবি আমার গাড়ি কাটলেন আমি বেরোন মানুষের দাম আপনার প্রিয় শিল্পী না আপনি তো প্রিয় ভালো আজকে গান গাইবেন না হ্যাঁ হ্যাঁ ও সে ঠিক আছে ঠিক আছে ও ধন্যবাদ আপনার আচ্ছা মিষ্টি পর্ব এখানে শেষ হলো মেরিয়ে শুরু করো মা একটু খাইবেন প্লিজ আজ আমি মেহেরে এই পরিবারে সবার প্রিয় মেহেরে মেয়েরা বিয়ের পর পরের বাড়ি চলে যায় আর নিজের বাড়ি হয়ে যায় পরের বাড়ি কিন্তু এখন আমার দুইটা বাড়ি যে বাড়িতে আছি এই বাড়িটা না আমার আমার এতই আপন হয়ে গেছে আমার মনে হয় যে বাড়িটা একটা মেয়ে আমি আমার মনে হয় না এই বাড়ির বউ খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে বাবার আদর ওইভাবে পাইনি কিন্তু এখন আমার দুইটা বাবা একটা বাবা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু সে চলে গেলেও না তার এই অস্তিত্বটা না বুকের এই পাশটা একটা জায়গা জুড়ে আছে আরেকটা বাবা নিজেই আমার সামনে বসে আছে সবাই বলে আমার সৎ বাবা কিন্তু আপনি আমার আসল বাবা আমার বাবা যে আমার কাছে বট গাছের মতো আমার ছায়া সৎ মানে যে খারাপ এরকম কিন্তু না সৎ মানেও যে ভালো হতে পারে সৎ মানেও যে আপন হতে পারে সৎ মানেও যে সে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা হতে পারে আমার লাইফে তাকে না পেরে জীবনে বুঝতাম না বাবা লাভ ইউ আর আমার মা আমার শাশুড়ি মা কিন্তু আমার মনে হয় কি আমার দুইটা মা এই বাসায় যেমন আমি মেয়ের মতো থাকি আর আমার এই মাও না আমাকে সন্তানের মতো আগলে রেখেছে হ্যাঁ মায়েরা বকা দেয় শাসন করে অভিমান করে রাগ করে আমার না বিন্দু মাত্র কষ্ট লাগে না কারণ মা তো মাই মা যখন যাই বলে না কেন ভালোর জন্যই বলে শাসনের মধ্যেও না ভালোবাসা থাকে মায়েরও তো এমনই হয় আমি তো আপনার মেয়ের মতো মা আমি আপনাকে ভীষণ ভালোবাসি ভীষণ আর এই যে আমার স্বামীর এই মানুষটা আমার এই হাতটা যখন ধরেছে আমি সেদিনই বুঝে গেছি যে সে আমার হাতটা কখনো ছাড়বে না তুমি আমাকে সবসময় ভরসা করেছো তা গাছের মতো আমার মাথার উপরে ছায়া দিয়ে রেখেছো তোমার মতো একজন মানুষ আমি যে পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি ভালোবাসা তো এমনই হওয়া উচিত
নিঃস্বার্থ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা, আপনি কিছু বলুন। মেহেরিনের কথা দিয়ে শুরু করি। মেহেরিন যে বলল তার বাবা, সৎ বাবা অনেক ভালো মানুষ। বিয়াই, আপনি অসাধারণ মানুষ। আপনি মেহেরিনকে নিজের মেয়ের মতো করে মানুষ করছেন। বিয়াই, আপনাকে আমি ভুল বুঝছিলাম, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছিলাম। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আমার বিয়াই মোমের মতো সুন্দর একটা মানুষ, খুব ভালো মানুষ। আর সায়রা বৌমার বাবা, হাহারে, এত ধনী একজন মানুষ এত নিরহংকার হয়, এটা আমি খুব কম দেখছি পৃথিবীতে। বিয়াই, আপনার মেয়ে সায়রা বৌমারে ঠিক আপনার মতোই মাটির মানুষ হিসেবে গড়ে তুলছেন। আমার সায়রা বৌমা, রাজকুমারী বৌমা মাটির মানুষ। আর মেরিন সামির ফাদের বাবা আজকে নাই, উনি থাকলে সবচেয়ে খুশি হইতেন। ওনার আদরের বোন ফাতিমা আর রফিক, আমার দেখা এই দুইজন শ্রেষ্ঠ মানবিক, ধৈর্যশীল এবং শান্ত মানুষ। কি যে ধৈর্য ওদের, কত ভালো মানুষ ওরা। ফাতিমা আমার বোন বলতে আমি ফাতিমাকেই বুঝি। এই দুইটা মানুষের হাত আজকে আমরা এক করে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এই দুটা মানুষ যেন সারা জীবন ভালো থাকে, শান্তিতে থাকে। এই তো আপনার কাছে এইটুকুই চাওয়া। আর হায়াত মতের কথা তো বলা যায় না, কে আগে যায় কে পরে যায়। আপনারা সবাই সবাই দেখে রাখেন। আমার ছেলে দুইটা, আমার বৌমা বলবো না, আমার মেয়ে দুইটা, ফাতিমা, রফিক, সবাইকে দেখে রাখেন। আমি আর কিছু বলবো না। ভগবান, মা, আপনি বসুন। আমার ধন্যবাদ, সবকিছুর জন্য ধন্যবাদ। আব্বা থাকতে তো বলতে পারিনি আব্বাকে, আব্বা আমি আপনাকে ভালোবাসি। আজকে আপনাকে বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। আব্বা আমাদের মাথার উপর ছায়ার মতো ছিল, আর আপনি শাসন স্নেহে আমাদের সবাইকে আগলে রেখেছেন। ধন্যবাদ আম্মা। কি ফারানা, খুশি তো তাই না? অনেক খুশি। বাবা মা এক হচ্ছে, তোকে অনেক সুন্দর লাগতেছে। তোকেও কথা বলতে দিব। ফুফা, আপনি কিছু বলেন। আমি আসলে কি বলবো, সত্য করে শুধু একটা অনুভূতির কথা বলতে পারি। মানুষই তো ভুল করে, কিন্তু ভুল বুঝতে পারে কজন। আমি আমার ভুল স্বীকার করেছি। ফাতিমা, তোমাকে থ্যাঙ্কস আমাকে ক্ষমা করার জন্য। জীবনে পরিবার খুব একটা গাছ, আর সম্পর্ক হলো যত্ন, ভালোবাসা। গাছের যেমন বাতাস, পানি, আলো লাগে, পরিবার টিকিয়ে রাখতে তেমনি ভালোবাসা লাগে, যত্ন লাগে। আমরা যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের পাশের মানুষটাকে ভালোবেসে আমাদের পরিবারটাকে টিকিয়ে রাখি। কারণ আমাদের পরিবারটাই সব। পরিবারে শুরু, পরিবারেই শেষ। ধন্যবাদ। যে কোনো সম্পর্ক যদি একবার ভেঙে যায় সেটা জোড়া লাগানো যায় না, কিন্তু যেই সম্পর্ক উপর থেকে জোড়া লেগে আসে সেই সম্পর্ককে হাজারবার ভাঙার পরেও জোড়া লাগানো যায়। থ্যাংক ইউ ফুপা পুপি। আচ্ছা, আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যাই। বিগ থ্যাঙ্কস টু সায়রা ভাবি। সায়রা ভাবি আমাদের মাঝে বাংলাদেশের জনপ্রিয় দুজন শিল্পীকে উপস্থিত করেছেন। আমাদের সবার প্রিয় আরফিন রুমি এবং দোলা রহমান। রুমি ভাই, দোলাপু, প্লিজ স্টেজে চলে আসেন, আপনাদের গান শুনবো।
আমি কেন দিয়া তুমি স্পেশাল কোনো গান শুনতে চাও তাহলে রিকোয়েস্ট করো নাও। হ্যাঁ যেটা গায়ে অনেক আমার মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ সব গান আমার ভালো লাগে ঠিক আছে আপনি একটা গান শোনাবেন ধন্যবাদ আপনাকে আচ্ছা বসো বসো বসো। থ্যাংক ইউ রুমি ভাই, থ্যাংক ইউ দুলাপু। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, হায়, এটা আমাদেরই গল্প, হায়, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। সমস্যা কি? What is it? দিল ছবে সুজানো রাসমেলো মেরে পিছনে দেখো না কাকে হাতে হ্যাঁ স্যার কি হয়েছে স্যার স্যার আমাকে স্যার তুমি তোমার জন্য কি করলে তুমি আমাকে ঠিক একবার কি হয়েছে তোমার মেরে স্বামী কিনে যাওয়ার পর আমি কেন তোমাকে নিয়ে বলবো বৌমা কি হয়েছে আমাকে বলবা তো কি বৌমা কি হয়েছে তুমি তোমার জন্য তুই কেন ভালো পাঁচ তুই বৌমার কষ্ট বুঝছ না কেন তুই বৌমার কষ্ট বুঝছ না কেন বৌমা 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 আসো মা মা আমার বুকে আসো মা মা ভাবি এই পানি দাও ভাবি ভাবি ভাইয়া তুমি একটা অ্যাম্বুলেন্স ডাকো আম্মা আমার কথা বলেন পানি দাও তুমি অ্যাম্বুলেন্স ডাকো না অ্যাম্বুলেন্স ডাকো আম্মা আমার কথা বলেন আম্মা